বন্ধুরা, আমরা যদি নিয়মিত ডাবের পানি খাই তাহলে আমাদের কিডনি কিন্তু সুরক্ষিত থাকছে। এছাড়া বন্ধুরা, আমরা যদি নিয়মিত 2টি করে খেজুর প্রতিদিন খাই তাহলে আমাদের শরীরের শক্তি কিন্তু বেড়ে যাবে। বন্ধুরা, আমরা যদি নিয়মিত বিটরুটের জুস খাই তাহলে আমাদের শরীরে যে রক্ত স্বল্পতা আছে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এছাড়া বন্ধুরা, আমরা যদি প্রতিদিন একটি করে আমলকি চিবিয়ে খেতে পারি তাহলে আমাদের ত্বক চুল তো ভালো থাকবে। এছাড়া আমাদের শরীরের মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আমাদের মুখের রুচি কিন্তু ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আমরা যদি গাজর চিবিয়ে খেতে পারি তাহলে আমাদের লিভার কিন্তু পরিষ্কার থাকবে। আমরা যদি তরমুজ খাই তাহলে আমাদের শরীরে কিন্তু কখনোই পানির অভাব হবে না। হঠাৎ যদি কানে ব্যথা শুরু হয় তাহলে কয়েক ফোঁটা অলিভ অয়েল উষ্ণ গরম করে কানে দিতে পারেন, তাহলে কানের ব্যথা অনেকাংশেই কমে যাবে। এছাড়া বন্ধুরা, আপনাদের যদি বাতের ব্যথা থাকে তাহলে প্রতিদিন কিছুটা তুলসী পাতা নিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। এছাড়া বন্ধুরা, যদি আপনার গ্যাসের ব্যথা উঠে হঠাৎ তাহলে কিছুটা জিরা নিয়ে চিবিয়ে খান, দেখবেন অনেকাংশেই কমে যাবে। এছাড়াও খাওয়ার পরে যদি কিছুটা মৌরি নিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার হজম শক্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়া বন্ধুরা, আপনাদের যদি ঘুমের সমস্যা থাকে তাহলে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে 2-3টা সাদা এলাচ নিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ গরম পানি যদি খেয়ে নেন তাহলে আপনার ঘুমের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। যখন আপেলের দোকানে আপেল কিনতে যায় তখন কিন্তু কনফিউজ হয়ে যায় যে কোন আপেলটা আমাদের জন্য পারফেক্ট হবে। সম্পূর্ণ প্রাকৃতিক এবং পুষ্টিকর আপেল কেনার বা চেনার উপায় হচ্ছে সেই আপেলটা দেখতে কিন্তু পারফেক্ট হবে না, কারণ দেখতে এত চকচকেও হবে না এবং সাইজগুলো সুন্দর হবে না। এই আপেলটাই কিন্তু একদম প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়েছে। আর যে আপেলগুলো দোকানে সাজানো থাকে দেখতে অনেক চকচকে এবং সাইজগুলো একদম পারফেক্ট, সেই আপেলগুলো হাইব্রিড। আর তাই আমাদের আপেল কেনার সময় কিন্তু এই রকম সাদামাটা দেখে আপেলই কেনা উচিত, কারণ এই আপেলটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী। বন্ধুরা, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটাকে একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কষ্ট অনেকাংশেই কমে গেছে। কখনো ভেঙে পড়ো না, জীবনে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো না কোনো রূপে আবার ঠিকই জীবনে ফিরে আসে। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন, নিজেকে আপডেট রাখুন, নিজের কাজের প্রতি ফোকাস থাকুন। কঠিন সময়ে ধৈর্য ধারণ করুন এবং নিজের জীবনকে নিয়ম শৃঙ্খলার মধ্যে পরিচালনা করার চেষ্টা করুন। কখনো অন্যকে নিজের চেয়ে বেশি প্রায়োরিটি দেবেন না। আপনি যদি আত্মবিশ্বাসী না হন তাহলে আপনি ঝুঁকি নিতে ভয় পাবেন। এর কারণে আপনার বড় বড় সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখার চেষ্টা করুন, কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটাকে একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কষ্ট অনেকাংশেই কমে গেছে। প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটাকে একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কষ্ট অনেকাংশেই কমে গেছে।